সকল কবর হ্যাঁ মাজার ভাঙে তছনছ করে দিছে, খালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর ভাঙে নাই ওরা। তারা কি না করছে? এই বাংলাদেশে জি এই ওহাবিরা আছে, এই সেই ওহাবিরা যারা আপনাগুলোকে মিশা ইসলাম প্রচার করে। এই ওহাবিদের কথায় আমরা চলবো নাকি? এদেশের না 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 80% মানুষ হলো সুন্নি, নবীর সুন্নিদের খেলাফতকে কথাই নষ্ট করে হবে। দিয়েছে। আচ্ছা যাই হোক, তাইলে অসুবিধা এই নেই। ওহাবিদের শিষ্যই তো ওরা। উনি বিএনপিরে ডাকছে, পরে দিয়ে ডাকবো হলো জামাতের, এর পরে দিয়ে ডাকবো এনসিপি রে। বিএনপির লগে কবে যে আপনাকে ওটা মানি, যখন জামাত আর এনসিপি ওনারা ধমক দিব, তখন আবার কবে আমি জুনে সম্ভাব্য তারিখ ডিসেম্বর জুন। এগুলো এটা ওনার প্রতি আর এখন কনফিডেন্স নাই, কারণ উনি একটা এত জ্ঞানী মানুষ। উনি এই ধরনের একটা নাটক করলো, এই একটা ছেলে নাহিদের এটাকে নিয়ে কথা কইয়া, নাহিদ এসে বাইরে বিবিসির কাছে বলছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চায়। ছি ছি ছি। আজকে আবার দেখলাম শফিকুর রহমান কইলো আমরা ক্ষমতায় আসলে এদেশে ইসলাম সব মুসলমান প্রতিষ্ঠা করব। বিএনপিতে, সব মুসলমান বিএনপিতে আর কি। বিএনপি মুসলমানও না, হিন্দুও না, বিএনপি হলো জগা খিচুড়ি। এটার লেগে আপনার কিছু আসা যায় না। আমি বলছি যার যারটা বলছি। আর শুনেন, আরে জিন্নার মতো লোক পাকিস্তানের জাতির পিতা হয়েছে, ও কোন জায়গায় লেখাপড়া করছে? ও জীবনে কোনোদিন রোজা রাখছে? মিয়া, ওর মাথায় টুপি আছিল, লিয়াকতেলের টুপি ওর মাথায় দিয়ে দিছিল জিন্নার মাথায়। টুপি পরে তো ঘুষও খায় রে ভাই, ওই টুপি পরে তো জন্যই ঘুষও বললাম, খায় লোকজন। এই জন্য আরে গোস খাই টুপি পরে এ জিতে যান আপনি, এ জিতে, এই যে আপনি তো গেছেন পেনশনে গেছেন না, আপনার ফাইলে জিতে গেছে না, পেনশন আনতে কোথায় গেছেন? এ না জিতে গেছেন না? আল্লাহর রহমত আমাদের দায়িত্ব হয় না ভাই, আমাদের ভিতরেই না সব। আপনারা আপনাকে সেনাবাহিনী অন্য হিসাব। আমি বলছি আমরা জেনারেল যারা, তারা তো এজিটি যেতে হয়। যা এজিট হ্যাঁ। টেবিলে দেখেন সেগুন বাগিচায় এক একজনের দাঁড়িয়ে একেবারে ঠ্যাং পর্যন্ত পড়ে গেছে। প্যাকেট আনছেন নাকি? আমরা এগুলো সব চিনি না। কয় বাটপার। ইসলাম, হ্যাঁ ইসলাম, ইসলাম প্রতিষ্ঠা করব। আরে হাসিনার আমলে তো আমাকে ইসলামে শান্তির লইয়া পলাই গেছে। আপনি ইসলাম করতে প্রতিষ্ঠা করবেন এদেশে? আপনি ইসলাম পাইবেন কই? ইসলাম তো শান্তির লইয়া পলাই গেছে হাসিনার মারের চোটে। এইগুলি বলে রাজনীতিকে রাজনীতির জায়গায় চলতে দেন। রাজনীতিকে যে হেরা চালাই দিয়েছেন, আপনি বলছেন যে 12টা দল। আমি সিরিয়াসলি আমি খুব দুঃখ পাইছি ইমরান ভাই। এই 12টা দলই কিন্তু নিবন্ধিত দল। জামাত এবং এনসিপি নিবন্ধিত নাই। তাদেরকে আপনি দল স্বীকার করেন, আর যাদের নিবন্ধন আছে তাদেরকে আপনি দল স্বীকার করেন না। আমি তা বলিনি, আমি বলছি এখানে আসল দল বিএনপি আসল দল, বাকিগুলি নাম কস্তে, আমি এটা বলছি। তাই এখন যারা নিবন্ধন নাই, বিএনপির পরে যারা নিবন্ধন নাই, যারা নিবন্ধন নাই তাদেরকে বিএনপির পরে আপনার দল বলবেন? এই যে আপনি একজন, না না, নতুন দল তো নিবন্ধন হবে। আপনি একটা নিয়মিত বাহিনীর লোক, আপনি কি এটা বলতে পারেন? যারা কেন বলতে ভাই, ভাই নিবন্ধনের জন্য দরখাস্ত করছে, সরকারই তো ছিল না। দরখাস্ত করছে, ওনার নিবন্ধন তো বাতিল। কোথায়? আমরা দরখাস্ত তো দেখি না। আর আপনি তো বলেন জামাতের তো নিবন্ধন বাতিল করছে হাসিনা, আপনি সেটাকে হাসিনাকে সাপোর্ট করেন কেন? শেখ হাসিনা দিত সময়, শেখ হাসিনা তো করছে জামাতেরটা। আপনি আগে শুনেন, হাসিনার ভাই নির্বাচন কমিশনটা হাসিনার আন্ডারে। এইটা আপনি এই যে এখন আসলেন তো, আমি বলছি যে আপনি কথাটা ওইভাবে না বলে এইভাবে বলেন। আমরা তো জানি যে কমিশনটা তার আন্ডারে ছিল, সবই তার আন্ডারে ছিল, তাই হাসিনার বাবার ক্ষমতা নাই নিবন্ধন বাতিল করার। নিবন্ধন নির্বাচন কমিশন, তবলি বাহক নির্বাচন কমিশন বাতিল করছে। কি জন্য বাতিল করছে সেটা তো তারা বলছে যে কি জন্য বাতিল করছে। তারা বলছে যে আমরা যদি নির্বাচিত হই, সংসদে যাই, তাইলে আমরা আল্লাহর আইন বহাল করব, আল্লাহর সংবিধান কোরআনকে আমরা সংবিধান হিসাবে ডিক্লারেশন দেব। নির্বাচন কমিশন বলছে যে আপনারা এই দুইটা জিনিস প্রত্যাহার করে নেন, আপনাদের নিবন্ধন আমরা দিই। তারা বলছে না, আমরা এটা প্রত্যাহার করব না। তার জন্য নিবন্ধন বাতিল হয়েছে। না আরেকটা দাঁড়িপাল্লা প্রতীকটাও ওই প্রতীক আছে, যাই হোক প্রতীক আছে না, এটা তো হয়েছে। ওনারা তো বলছে যে কোরআনকে সংবিধান হিসেবে নিবে। এখন আমার দেশে একটা সংবিধান আছে, আমরা একটা রাজনৈতিক দল। আপনি যদি কোন কোরআনকে সংবিধান করব, তাইলে কি সেই নিবন্ধন দিবে? অসুবিধা কি দিলে?
ওনারা ক্ষমতায় গেলে না করবে, ওটা ক্ষমতা না গেলে তো পারবে না। ক্ষমতায় যাওয়ার না যাওয়ার বিষয় না তো, নিবন্ধনের বিষয়টা তো আমার দলের তো না। একটা রাষ্ট্রের একটা সংবিধান থাকলে তাকে বাদ দিয়ে আপনি আরেকটা কিছুকে সংবিধান হিসেবে দাঁড় করায় দিবেন, বিতর্ক করবেন, এটা কি হয় নাকি ভাই? সংবিধান তাহলে কোরআনের সংবিধান করে দেন, কিসের একটা সংস্কার নিয়ে চিল্লান? না, এখানে ভিন্ন ধর্মের লোক আছে না, এখানে আপনি ভিন্ন ধর্মের লোক আছে না আপনার ভাষায়। আপনারা কোরআন সংবিধান আমি হিন্দু আছে না, খ্রিস্টান আছে না, বৌদ্ধ আছে না, ঠিক আছে। আবার আমরা জামাতের দলের ইতে থাকতেই পারে, এটা জামাতের কনস্টিটিউশন, এটা তো আমাদের দলে থাকতে পারবে না। দলে না, কেন ছিল? আপনি ভালো করে আগে রেজিস্ট্রেশন কিভাবে ছিল রবি ভাই? আগে রেজিস্ট্রেশনটা কিভাবে ছিল? না, এটা ছিল না, এটা ছিল না। হ্যাঁ, যদি না থাকে, নতুন মনে করছে, অসুবিধা কি? 91-92% মুসলমানের দেশে আপনার এখন ইসলামী রাজনীতি করতে চায়, ইসলামের লগে থাকবো 5 জন ব্রাহ্মণ হইলো তো আপনার লগে থাকবো, খ্রিস্টান থাকবো, আপনি একটা হিন্দুদের রাষ্ট্রে ওনাদের দলের হিন্দুও নিছে এবার, কোরআনকে সংবিধান মেনে নিলাম, আপনার কথা ধরে নিলাম, কোরআনই আমাদের রাষ্ট্রের সংবিধান হবে, তাহলে এত সংস্কারের দরকার কি মিয়া? কোরআনের সংবিধান ডিক্লেয়ার করে কালকে নির্বাচন দেন, এর সবাই কি মানবে? আবার 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 গেলেন অন্য জায়গায়, সবাই কি মানবে? এইটাও মানেন না, ওইটাও মানেন না, কোনটা মানবেন? আমরা দলের ব্যাপার, যার না দল, আপনার দল হলো রাষ্ট্রভিত্তিক দল, আপনার দল আপনার বোর দল। রবি ভাই একটা কথা বলি, শোনেন, আপনি তো কনস্টিটিউশনটা পড়ছেন টোটালি, আমি পুরাটা পড়িনি, আমি অল্প একটু পড়েছি। সেখানে আমি দেখছি লেখা আছে যে এই সংবিধানের আইনকে সর্বোচ্চ আইন বলে বিবেচনা করা হবে। এটা কখনো হয় না, আল্লাহর আইনের উপরে কোনো আইন হয় না। এটা হতে পারে দেশ পরিচালনার জন্য এই সংবিধানের আইন পালন করা হবে, কিন্তু বলা হচ্ছে এই যে দেখেন আমার কাছে সৌদির কনস্টিটিউশন আছে, এই যে সৌদির কনস্টিটিউশন আছে, আপনি দেখাইতে পারবেন নাকি এখানে কোন আল্লাহ রসুলের নাম লেখা আছে কিনা? আল্লাহ রসুলের নাম লাগে না তো ভাই, ওই মতো কাজ করলেই তো হয়। আরে কোরআন রসুল সুন্নাহ কিচ্ছু নাই। এখন আপনার সৌদি আরব তো মডেল না, সৌদি আরব তো ইসলামের মডেল না, ইসলামের মডেল হলো মডেল না। সৌদি আরব তখন মডেল, সৌদি আরব কেমন মডেল হয়? ওখানে তো রাজতন্ত্র রে ভাই, ওখানে রাজতন্ত্র তো, রাজতন্ত্র ওয়াহাবি তন্ত্র, আর রাজতন্ত্র না। আবার জানেন এটা ওয়াহাবি তন্ত্র। এই ওয়াহাবিরা হলো, এই ওয়াহাবিদের কথা কি আমরা চলবো নাকি? রাষ্ট্র চলবে না। এই খেলাফত ধ্বংস করে সৌদ ফ্যামিলি আসছে, আপনি জানেন। এই সকল কবর মাজার ভাঙে তছনছ করে দিছে, খালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ভাঙে নাই ওরা। তারা কি না করছে? এই বাংলাদেশে এই ওয়াহাবিরা আছে, এই সেই ওয়াহাবিরা যারা আপনাগুলোকে মিশা ইসলাম প্রচার করে। এই ওয়াহাবিদের কথা আমরা চলবো নাকি? এদেশের 80% মানুষ হলো সুন্নি, নবীর খেলাফতকে নষ্ট করে দিয়েছে। আচ্ছা, যাই হোক, তাইলে এই ওয়াহাবিদের শিষ্যই তো ওরা। উনি বিএনপিরে ডাকছে, পরে দিয়ে ডাকবো হলো জামাতের, এর পরে দিয়ে ডাকবো এনসিপি রে। বিএনপির লগে কবে যে আপনাকে ওটা মানি, যখন জামাত আর এনসিপি ওনারা ধমক দিব, তখন আবার কবে আমি জুনে সম্ভাব্য তারিখ ডিসেম্বর জুন। এগুলো এটা ওনার প্রতি আর এখন কনফিডেন্স নেই, কারণ উনি একটা এত জ্ঞানী মানুষ। উনি এই ধরনের একটা নাটক করলো, এই একটা ছেলে নাহিদের এটাকে নিয়ে কথা কইয়া, নাহিদ এসে বাইরে বিবিসির কাছে বলছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চায়। ছি ছি ছি, এটা কি আমরা ওনার কাছ থেকে আশা করিনি? না না না, আপনি উনি গ্রামীণ ব্যাংকের এমডি থেকে, গ্রামীণ বোর্ডের এমডি থেকে উনি পদত্যাগ করতে চায় না, সেই পদ ছাড়ে না, উনি মামলা করতে, কোর্ট ওনার তৈরি করা, উনি পদত্যাগ কেন করবে? উনি হাসিনার প্রেসারে কেন করবে? ওটা তো রাইট ছিল ওনার। হাসিনা জুলুমে উনি মেনে নিবে? এটা হয় না। শোনেন, উনি পদত্যাগ করবে। আরে 86, আরে আপনি নিজে কত বছর চাকরি করবেন? আপনার নিয়ম আছে না, নীতিমালা আছে না? শোনেন, ওনাকে জনগণ, সাধারণ মানুষ চায়। আপনাদের রাজনৈতিক দলগুলিকে 54 বছর দেখেছে তো, এই জন্য ঘরপোড়া গরু সুদূরে মেঘ দেখে ডরায়। এই জন্য ডক্টর ইউনূসকে তারা চাচ্ছে যে উনি ডিসেম্বর, জানুয়ারি, জুলাই, জুন পর্যন্ত থাকুক, একটা ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য উনি যেহেতু চেয়েছে, এইটা পুরা করা হোক। তারপর যদি না আসে, তারপরে আমরা তাকে ব্লেম করবো। ধন্যবাদ ভাই। না, আপনি ব্লেম করার কিছু নাই তো। আপনি একজন সিম্পলি জনগণ, আমি একজন জনগণ, আমরা ব্লেম করলে কিছু আসবে না। উনি 5 বছর থাকবে, ওনাকে আমরা 5 বছর দেখতে চাই, ওনাকে আমরা 5 বছর দেখতে চাই। উনি যেন ওই হাসিনার মতো স্বৈরাচারের লেভেল লাগায় যেন বিদায় হয়, এই জন্য অপেক্ষা করতে 5 বছর। ধন্যবাদ।